আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সিক্স প্যাক ফিটনেস চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমি জিমে কিভাবে বডি বিল্ডিং স্টার্ট করব এবং কিভাবে আমি ইন দ্য লং রান এটা চালিয়ে যাব। তো আসলে আপনি যদি বিগিনার হন এবং আপনার ফিটনেস গোল যদি হয় বডি বিল্ডিং, তাহলে প্রথম থেকেই আপনার প্ল্যান মানে আপনার ওয়ার্কআউট প্ল্যানিংটা একটু ডিফারেন্ট টাইপেরই হবে। তো সেটা কিন্তু একটু পরে, মানে ওয়ার্কআউট প্ল্যানিংটা ডিফারেন্ট একটু পরে। প্রথমে আপনি যে একদম বিগিনার ডিক্লেয়ার করেন যে আই এম এ বিগিনার, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু মানে এবিসিডি থেকে শুরু করতে হবে। এবিসিডি শুরু না করে, আপনি ফাউন্ডেশনকে স্ট্রং না করে আপনি কখনো কোনো কাজ বা কোনো বডি বিল্ডিং বা যে কোনো বিল্ডিং আপনি করতেই পারবেন না। আপনি যদি একটা বাড়ি করেন, একটা বিল্ডিং স্টার্ট করেন, আপনার ফাউন্ডেশন যদি আপনার উইক থাকে, সেই বিল্ডিং কিন্তু বেশি দিন টিকবে না, পড়ে যাবে, ভেঙে যাবে, ঠিক না? তো তেমনিভাবে আপনি যখন নিজের বডিটাকে বিল্ডিং করবেন, আপনার ফাউন্ডেশনটা থাকতে হবে একদম মজবুত। এই জন্য আপনাকে প্রথম কয়েকটা মাস আপনাকে ফাউন্ডেশনের উপরে মারাত্মকভাবে সুন্দরভাবে আপনাকে কাজ করতে হবে। এবং এই ফাউন্ডেশনের যে ওয়ার্কআউটগুলো আছে, সেই ওয়ার্কআউটগুলো আপনাকে খুব সুন্দরভাবে স্টার্ট করতে হবে। সেগুলো হচ্ছে, প্রথমে আপনাকে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দিয়ে শুরু করতে হবে। সেখানে পুশ আপ থাকবে, সেখানে স্কোয়াট থাকবে। প্রথম কদিন পুশ আপ, স্কোয়াট, তারপর হচ্ছে কিছু কার্ডিও এক্সারসাইজ যেটা আপনি স্টেমিনা বাড়াবে। এরকম আরও অনেক এক্সারসাইজ আপনি নিয়ে একটা রুটিন বা একটা ব্যাটেল প্ল্যান তৈরি করতে হবে। পুশ আপ যখন আপনি হয়ে যাবে, তখন ডিফারেন্ট টাইপের পুশ আপ করবেন। হোয়াইট, ক্লোজ, ডায়মন্ড, বিভিন্ন টাইপের ডাইভ বোম্বার, বিভিন্ন টাইপের পুশ আপ আপনাকে, ইনক্লাইন পুশ আপ, ডিক্লাইন পুশ আপ, এগুলিতে আপনি মাস্টার হইতে হবে। তারপর হচ্ছে আপনার স্কোয়াট, ডিফারেন্ট টাইপের স্কোয়াট, যেমন রেগুলার স্কোয়াট, সুমো স্কোয়াট, ফ্রি হ্যান্ডি কথা বলছি কিন্তু। তারপর হচ্ছে ওয়াকিং লাঞ্জেস, ব্যাক লাঞ্জেস, এরকম বিভিন্ন টাইপের। তারপর কিছু কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করতে হবে, হ্যাঁ, যেমন জাম্পিং জ্যাক, তারপর বারফি, তারপর হচ্ছে ব্যাটেল রোপ, তারপর হচ্ছে হাই নি জাম্পিং। এই ধরনের বিভিন্ন ধরনের কার্ডিও এক্সারসাইজ যেটা আপনি স্টেমিনা, আপনার হার্ট, আপনার লাংকে অনেক বেশি শক্তিশালী করবে। এগুলি যদি আপনি শুরু না করে, মানে ডে ওয়ান থেকে আপনি ওয়েট ট্রেনিং শুরু করতে চান, করতে পারবেন। আমি বলবো না যে করা যাবে না, সেটা না করা, বাট আপনি যদি এইভাবে স্টার্ট করেন, এইটা আপনি নিজে বুঝতে পারবেন। আপনি এগুলি কমপ্লিট করার পরে, ধরেন 2 মাস, 4 সপ্তাহ বা 6 সপ্তাহ এই ধরনের একটা ফাউন্ডেশন কোর্স করার পরে যখন আপনি ওয়েট ট্রেনিং শুরু করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কত বেশি। তার ওয়েট ট্রেনিং করতে গেলে আপনার জন্য অনেকটাই সহজ হবে, ঠিক আছে? তো এই ফাউন্ডেশন পর্ব শেষ হয়ে যাওয়ার পর দেন আপনি ওয়েট ট্রেনিং শুরু করবেন। যে ওয়েট ট্রেনিংগুলো প্রথম আপনি ওয়েট ট্রেনিংগুলো করবেন, এত মিক্স আপ ওয়েট ট্রেনিং করবেন না। যেমন পুল আপ, প্যারালাল ডিপস, তারপরে হচ্ছে আপনার বারবেল বেন্ট ওভার রো, তারপরে হচ্ছে ডেড লিফট, এই টাইপের, ইভেন স্কোয়াট, এই ধরনের কোনো এক্সারসাইজ আপনি প্রথম রুটিনে আমি মনে করি যে রাখা ঠিক হবে না। কারণ এই ওয়ার্কআউটগুলো খুব হেভি ডিউটি ওয়ার্কআউট, খুব হাই ডিমান্ড ওয়ার্কআউট, এবং এটা ইনজুরি প্রোন এক্সারসাইজ কিন্তু এগুলি। তো এইগুলি করে প্রথমে ইনজুরিতে পড়ার তো কোনো দরকার নেই। প্রথম আমি বলবো যে আপনি 4 থেকে ফাউন্ডেশন কমপ্লিট করার পরে যখন আপনি ওয়েট ট্রেনিং আসবেন, ওয়েট ট্রেনিংয়ে আপনার ম্যাক্সিমাম ওয়ার্কআউটগুলো হবে একটু মেশিন বেস ওয়ার্কআউট, তারপর কিছু ফ্রি স্টাইলে কিছু ওয়ার্কআউট থাকবে, অবশ্যই থাকবে। তাহলে হবে কি, আপনার মাসেলগুলোর উপরে আপনার অনেক বেশি মাসেলগুলো আপনি ইউজ টু হবে, এবং আপনিও এই ওয়েট ট্রেনিং এনভায়রনমেন্টের সাথে কিন্তু প্রথম আপনার পরিচয়টা, আপনার ইন্ট্রোডাকশনটা খুবই ভালো হবে। দেন আস্তে আস্তে আপনি একটু ভিতরে ঢুকবেন। প্রথম ওয়েট ট্রেনিং রুটিনে আপনার ম্যাক্সিমাম থাকবে হচ্ছে কম্পাউন্ড বেস এক্সারসাইজ। যেমন লেগসের জন্য ধরেন লেগ এক্সটেনশন কিংবা লেগ প্রেস টাইপের এক্সারসাইজ। তারপর হচ্ছে চেস্টের জন্য যেমন ধরেন স্পিড মেশিন, ফ্ল্যাট বেঞ্চ চেস্ট প্রেস বা ফ্ল্যাট কিংবা ইনক্লাইন বেঞ্চ চেস্ট প্রেস। শোল্ডারের জন্য শোল্ডার ওভারহেড প্রেস, ডাম্বেল দিয়ে, বারবেল দিয়ে কিংবা মেশিন দিয়ে, হ্যাঁ, মানে কম্পাউন্ড বেস এক্সারসাইজগুলো করবেন যেগুলি মাল্টি মাসেলে কাজ করে। মানে আপনি যখন চেস্টের ব্যায়াম করবেন, সেটা কিন্তু শুধু চেস্টের ব্যায়াম হচ্ছে না, কারণ আমাদের মাসেলগুলো একটা মাসেল একভাবে ছড়ানো থাকে। তা আপনি যখন চেস্টের ব্যায়াম করবেন, আলটিমেটলি এটা চেস্টের সাথে বেশি কাজ করবে, সাথে কানেক্টিং মাসেল হিসাবে আপনি ধরেন ডেল্টয়েডে কাজ করবে, আপনার আপার ব্যাকে কাজ করবে, আপনার বাইসেপ ট্রাইসেপে মারাত্মক কাজ করবে কিন্তু। সো এটা কিন্তু এটা কম্পাউন্ড এক্সারসাইজ। তো এখন আপনি এসে যদি আপনি এখন
সাইড লেটার রাইজ মারতে যান, কিংবা আপনার রেয়ার ডেল রেজ মারতে যান, আপনি প্যারালাল ডিউস মারতে যান, আপনি এটা রাইট ওয়ে না। ঠিক আছে, তো এই জন্য আপনার এই মানে আইটেমস অফ এক্সারসাইজ সিলেকশন করাটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, তো এটা যখন করলেন, চেস্ট হয়ে গেল, দেন আপনি ব্যাক মাসেল হিট করবেন। আপনি ফুল বডি ফ্যাশন এক্সারসাইজগুলি প্রথম করেন। ফুল বডি মানে প্রতিদিন আপনি আপার বডি লোয়ার বডি, এটা হতে পারে যে আপনি প্রথম সপ্তাহে আপার বডি ফুল বডি করলেন, এরপরে সপ্তাহে আপার বডি লোয়ার বডি, এরপরে সপ্তাহে ফুল বডি, এরপরে সপ্তাহে দুই দিন আপনি আপার বডি লোয়ার বডি করলেন, 2 দিন ফুল বডি করলেন। এরকম করে ব্যাক অ্যান্ড ফোর্থ ওয়ার্কআউটগুলি যদি আপনি করেন, তাহলে আপনার বডি বিভিন্ন অ্যাঙ্গেলে সে ইউজ টু হবে এই সিস্টেমের সাথে, মানে ইয়ে করার জন্য, হ্যাঁ, মানে খাইয়ে নেওয়ার জন্য। এরপরে ব্যাক মাসেল লিড করবেন। ব্যাক মাসেল আপনার খুব সহজ ওয়ার্কআউট দেখে শুরু করবেন, মেশিন বেজ ওয়ার্কআউট। আপনি ব্যাক মাসেল আপনি বারবেল বেন্ট ওভার রো কেন মারবেন ভাই? বারবেল বেন্ট ওভার রো আপনার ওই বারবেল ধরে আপনি ঠিকঠাক মতো বডি পজিশনই করতে পারবেন না, এবং আপনার ব্যাক পেন হবেই। আমি লিখে দিব, এটা বারবেল বেন্ট ওভার যদি প্রথমেই আপনি ওই ট্রেনিং শুরু করেন, এটা আপনার ব্যাক পেন হবে। আচ্ছা, তাহলে আপনি কি করবেন? ল্যাট পুল ডাউন করবেন, মেশিন বেজ এক্সারসাইজ, কোনো ইনজুরিস হবে না। ট্রেনারের কাছ থেকে আপনি বুঝে নেবেন রাইট ওয়ে অফ রাইট ফর্ম। দেন আপনি যেটা করতে পারেন যে সিটেড ক্যাবেল রো করতে পারেন। হ্যাঁ, এই ধরনের মেশিন বেজ ওয়ার্কআউটগুলি প্রথমত বেশি রাখবেন। দেন মেশিন বেজ যদি হয়ে যাবে। আচ্ছা, বিশেষ করে তারপরে শোল্ডারে কী করবেন? শোল্ডারও ডাম্বেল বারবেল ওভারহেড প্রেস করবেন, মেশিন ওভারহেড প্রেস করবেন। এগুলি বেশি, মানে এগুলি কিন্তু আপনার কম্পাউন্ড এক্সারসাইজ। এরপর আপনি বাইসেপ কাল, ট্রাইসেপ কাল। বাইসেপ কাল আপনার ডাম্বেল বারবেল কাল এবং বাইসেপের সবচেয়ে বেস্ট এক্সারসাইজ। কয়েকটা বেস্ট এক্সারসাইজের মধ্যে একটা হচ্ছে যে ডাম্বেল ইনক্লাইন অল্টারনেটিভ কাল, ভেরি গুড। তারপর হচ্ছে আপনার ডাম্বেল স্ট্যান্ডিং কাল করতে পারেন, বারবেল স্ট্যান্ডিং কাল করতে পারেন। ট্রাইসেপের যেমন ট্রাইসেপ ক্যাবেল ক্রস মেশিনে আপনি ট্রাইসেপ ওভারহেড এক্সটেনশন করতে পারেন, এটা খুব ভালো। এরকম ট্রাইসেপের দু একটা করলেন, বাইসেপের দু একটা করলেন। মানে চেষ্টা করবেন যে প্রত্যেকটা বডি পার্টে প্রথম এক সপ্তাহ প্রত্যেকটা বডি পার্ট একটা করে করলেন। এরপরে সপ্তাহে আপনি প্রত্যেকটা বডি পার্ট, মানে চেস্টের 2টা, ব্যাক মাসেলের 2টা এক্সারসাইজ, এভাবে করে আপনি আস্তে আস্তে রেঞ্জ বাড়াবেন। মানে আস্তে স্লো যাইতে হবে, কিন্তু হঠাৎ করে আপনি এভাবে উল্টাপাল্টা ব্যায়াম করলে ভাই আপনি রেজাল্ট পাবেন না। আমরা আসলে জিমে আসি মনে করি এটা খুব সহজ জিনিস, ওই ওয়েট তুললেই হয়। ওয়েট তুললে হয়, কিন্তু আপনার ব্যাক পেনটা তো হবে আপনার, শোল্ডার পেন হবে আপনার, ব্যথা তো আপনি পাবেন। ওই আপনার কি বলে, আপনি হাসপাতালে তো শুয়ে থাকবেন আপনি, টাকাটা খরচ হবে আপনার। এবং এমন হতে পারে আপনার লাইফ টাইম, আল্লাহ না করুক, যদি বড় কোনো এক্সারসাইজ আপনার লাইফ টাইম আপনি জিমে আসতে পারবেন, আপনার সারা জীবন আপনার ওই ব্যথায় আপনার থাকতে হবে। আপনি অর্থোপেডিক ডাক্তারের কাছে যাবেন, যা জিজ্ঞাসা করবেন যে স্যার আপনার এখানে সপ্তাহে কয়জন আপনার ওই যে জিম থেকে আসে ইনজুর্ড? উনি বলবে 10 জনের মধ্যে 6 জনে আসে হচ্ছে জিম থেকে যারা ইনজুর্ড। এগুলো সমস্যা হবে আপনার, এবং আমরা যারা ট্রেনার আমাদের বদনাম হবে আর কি। তো যাই হোক, তো এইভাবে করে আপনি মোটামুটি একটা প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি যখন এখন আইএলটিএস পরীক্ষা দিবেন, আপনার একটা প্ল্যান করতে হবে না, কিভাবে আমি আইএলটিএস পরীক্ষা দিব, ঠিক না? আমি রিটেনটা মানে রিটেনে আমার কয়টা কোশ্চেন আছে, কয়টা আমি কতক্ষণের মধ্যে দেবো। তো এই জন্য একটা প্ল্যানিং আগে দাঁড় করান। প্ল্যানিং দাঁড় করে স্টেপ বাই আস্তে আস্তে আপনি ভিতরে ঢুকবেন, আস্তে আস্তে আপনি টেক অফ করবেন। মানে হঠাৎ করে টেক অফ করতে গেলে প্লেন কি হঠাৎ করে টেক অফ করে না। প্লেন কিন্তু দেখবেন অনেকক্ষণ ধরে সে তার ইঞ্জিন গরম দেওয়ার পরে যখন গরম হয়ে যায় তখন ফ্লাই করে। তো শরীরটা আসলে এরকম, আপনাকে আগে বুঝতে হবে, শরীরটাকে বুঝাতে হবে, শরীরকে ইভেন বুঝাতে হবে, বাবা দেখো এটা এই জিনিস। এতদিন তো অফিস থেকে আসতাম, ইউনিভার্সিটি থেকে আসতাম, ঘুরতাম ফিরতাম, এখন তুমি জিমে আসছো, তো বডিটাকে বুঝাইতে হবে যে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট, দিস এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট। তাহলে বডি যখন বুঝবে তখন বডি আপনার সাথে খেলা শুরু করবে। বডির সাথে বডি খেলতেই পারে না, আপনি আইসাই আপনি 40 কেজি বেঞ্চ প্রেস করতে, আইসাই আপনি ডেড লিফট করার চেষ্টা করতেছেন, হ্যাঁ, একদম মাজা ভেঙে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনার খুব সাবধানে, খুব মানে ইনজুরি যে হয় এই জিনিসটা মাথা রাখবেন। এবং আর চেষ্টা করবেন হঠাৎ করে বেশি ওয়েট নেবেন না, আস্তে আস্তে প্রোগ্রেসিভলি আস্তে আস্তে ওয়েট বাড়াবেন। বেঞ্চ স্প্রেস করতেছেন, ফাইন, প্রথমে 10 কেজি নেন কিংবা 5 কেজি নেন, 5 কেজি নিয়ে যে আপনি 8-10টা মারেন, ফাইন, প্রথমে 1 সপ্তাহ করেন না, এরপর আপনি আস্তে আস্তে করে আপনি বাড়ান। প্রথমে আপনি যখন ওয়েট ট্রেনিং শুরু করবেন তখন মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফর্ম অ্যান্ড টেকনিক যদি ঠিক থাকে, তাহলে আপনি বেশি ওয়েট নিলেও আপনার ইঞ্জুরি হবেন, তো বেশি নেবেন না। কারণ মাসেলের টেম্পার আছে তো একটা, ঠিক না? আপনি মাসেলতে আপনি 40 কেজি 50 কেজি সে আপনি হাতও তুলতে পারবে না, মাসেলও ওই আপনার চেস্ট মাসেলও আপনার ওই লোডটা নিতে পারবে না। তো লোড না নিলে কি হবে? মাসেল ব্রুজ হবে, মাসেল টেয়ার হবে, মারাত্মক একটা ব্যথা পাবেন। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা করেন।
কোনো আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো কমেন্টস থাকলে বা কোনো ভিডিও যদি আপনাদের করে দিতে হয়, আপনারা আমাকে বলতে পারেন। আর অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার এই চ্যানেলটা আপনারা একটু লাইক করবেন, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন। আমি ইন ফিউচারে আপনাদের জন্য আরো ভালো ভালো মানে টপিকস নিয়ে কথা বলবো এবং আমি ডেমনস্ট্রেট করে দেখাবো কোন এক্সারসাইজটা কিভাবে রাইট ফর্মে করতে হয়। যদিও আমার এই চ্যানেলে অনেক ভিডিও আছে, ওগুলো আপনারা দেখে নিতে পারেন। আর আমিও দরকার হলে আমি লাইভও করতে পারি, লাইভ করে আমি দেখাবো যে কিভাবে বেঞ্চ স্পেস রাইট হতে করতে হয়। হ্যাঁ, তো আমি অনেক কিছু করতে পারি। তো আমাকে সহযোগিতা করবেন যদি এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।